আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা সাহাবীদের জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করব। এটি প্রথম পর্ব। বোঝার সুবিধার্থে প্রত্যেকটি ঘটনার রয়েছে একটি করে শিরোনাম। তো দেরি না করে ঘটনাগুলো শুরু করছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। মক্কা নগরীতে ইসলামের সূর্য উদিত হল। ইসলামের নূরে শিরকের অন্ধকার দূর হতে লাগল। আসমান থেকে ওহী নাজিল হওয়া শুরু হলো, যে ওহী সকালের আলোর মতো মানুষের অন্তর আলোকিত করতে লাগলো। আর এ আলোতে আলোকিত হতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। তিনি তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। আমরা যে জিনিসটি এখানে দেখতে পাচ্ছি যে মক্কা নগরীতে যখন ইসলামের আলো ছড়িয়ে পড়তে লাগলো, ঠিক সেই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার মানে উনি কিন্তু নিজেই ইসলামের বিষয়টা দেখে বুঝে ভিতরে ভিতরে অনুভব করেছেন যে হ্যাঁ, এখন তার ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার। সেজন্য সে নিজেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছেন এবং তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা খুব দ্রুত ছড়িয়ে পড়ল। তার ইসলাম গ্রহণে তার চাচার মনে খুব ক্ষোভের সঞ্চার হলো। সে তাকে বন্দি করে কঠিনভাবে বেঁধে ফেলল। সে তাকে ধমক দিয়ে বলল, তুমি কি তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করেছ? আল্লাহর শপথ, তুমি যতক্ষণ না ইসলাম ধর্ম ত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে দিব না। তার কথার প্রত্যুত্তরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ ঈমানের সাথে বললেন, আল্লাহর শপথ, আমি তা ছাড়বও না, তা থেকে আলাদাও হব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দিনের পর দিন কাটিয়ে দিতে লাগলেন, মুহূর্তের পর মুহূর্ত কাটিয়ে দিতে লাগলেন, তবু ঈমান থেকে সরে যাননি। তখন তার চাচা তার এমন অটল অবস্থান দেখে তাকে ছেড়ে দিল। অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচার দ্বারা তিরস্কারের শিকার হন এবং তার চাচা তাকে বলেন যে তুমি কেন তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করছো, এবং তাকে এটাও বলেন যে তুমি যতক্ষণ না তোমার এই ইসলাম ধর্ম ত্যাগ করবে ততক্ষণ আমি তোমাকে ছেড়ে দিব না, আমি তোমাকে আটকে রাখব। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পূর্ণ ঈমানের সাথে বলেছেন যে আমি এই ধর্ম ছাড়ব না এবং এখান থেকে আলাদাও হব না। আসলে ইসলামের কি স্বাদ, কি পূর্ণতা আল্লাহ তাদের ভিতর দিয়েছেন এটা তারাই ভালো জানেন, এবং তাদের এই স্যাক্রিফাইসের জন্যই আমরা এই যুগে এসে এত সুন্দরভাবে, এত সহজভাবে ইসলাম ধর্ম পালন করতে পারছি। তো সেই জন্য আমাদের অবশ্যই আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যারা সাহাবী আছেন তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ তাদের এই ত্যাগ তিতিক্ষার কারণেই আমরা আজকে সহজভাবে এত সুন্দর একটা ধর্ম, সত্য ধর্ম, ইসলাম ধর্ম সহজেই পালন করতে পারছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে। আবুল আহাব ও তার স্ত্রী উম্মে জামেলের মুখের বিষাক্ত তীর বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার নতুন ধর্মের দিকে তীব্র বেগে ছুটে এসে আঘাত করছিল। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে এর প্রতিরোধ করেন। তিনি বলেন, আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, সে নিজেও ধ্বংস হয়ে গেছে। আবুল আহাব এতে খুবই রেগে গেল এবং সে এর প্রতিশোধ নিতে চাইল।
আবু লাহাব সম্পর্কে কুরআন মাজিদে আয়াত নাজিল হয়েছে, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে, সে নিজেও ধ্বংস হয়ে গেছে। তো ইসলাম ধর্ম যে সত্য, কুরআন যে সত্য, এটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, তার কিন্তু এরকম শত শত প্রমাণ উদাহরণ রয়েছে। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে প্রথম দিকে কিন্তু অনেকেই ইসলামের বিরোধিতা করেছিল এবং সেখান থেকে অনেক সাহাবী ইসলামের পতাকা তলে এসেছেন। কিন্তু এই আবু লাহাবের কথা কোরআন শরীফে এসেছে যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে, সে নিজেও ধ্বংস হয়ে গেছে। একটা বিষয় লক্ষ্য করে দেখুন, আবু লাহাব কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত আর ইসলামের ছায়াতলে আসতে পারেনি। তার মানে আল্লাহ তাআলা, যিনি গায়েব সম্পর্কে জানেন, তিনি কিন্তু আগেই এটা বুঝতে পেরেছিলেন যে সে আসবে না এবং তিনি এই আয়াত নাজিল করেছিলেন। এবং আমরা দেখেছি যে আবু লাহাব কিন্তু ইসলামের পতাকা তলে আসেনি, কিন্তু তার সমসাময়িক যারা তাকে সাহায্য করত, সহযোগিতা করত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এরকম অনেকেই কিন্তু ইসলামের পতাকা তলে এসেছে, আমরা এটা দেখেছি। যাই হোক, আবু লাহাব এ সময় যেটা করলেন, তার 2 ছেলেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেওয়ার নির্দেশ দিল। তখন তার ছেলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে তালাক দিয়ে দিল। বিয়ে হলেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়েদের সাথে মিলিত হওয়ার সুযোগ পান। মহান আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানেই তাদেরকে এই সুযোগ দেননি। এ খবর মক্কায় দ্রুত ছড়িয়ে পড়ে। খবরটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানেও গেল। তিনি দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য প্রস্তাব দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাব গ্রহণ করে তার সাথে তার মেয়ে রুকাইয়াকে বিয়ে দিলেন। বিবাহিতদের মধ্যে উসমান ও রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জুটি অনেক মানানসই ছিল। লোকের মুখে মুখে এ কথা রটে গেল। তারা বলতে লাগলো, আমরা উসমান ও রুকাইয়ার মতো সুন্দর জুটি আর দেখিনি। আলহামদুলিল্লাহ। প্রতিশোধ নেয়ার জন্য আবু লাহাব যেটা করলেন, তার 2 ছেলেকে বললেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 2 মেয়ে তাদের বউ হিসেবে ছিল, তাদেরকে তালাক দেওয়ার জন্য। তো তারা যখন তালাক দিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের ভিতর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিয়ের প্রস্তাব দেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তাদের যখন বিয়ে হলো এবং তাদের জুটিটা এত সুন্দর হয়েছিল যে সেই সময় যারা ছিলেন তারা বলতে লাগলো যে এরকম জুটি, এরকম সুন্দর জুটি আমরা আর আগে দেখিনি। মানে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে বিবাহের ক্ষেত্রে জুটিটা কিন্তু সুন্দর হওয়ার একটা বিষয় আছে। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। সবচেয়ে উত্তম স্বামী স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় পালক পুত্র জায়েদের ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একটি গোশতের পাত্র নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির দিকে রওনা দিলেন। যে গোশতের পাত্রটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে রুকাইয়া ও তার জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য হাদিয়া হিসেবে প্রেরণ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ছোট ছিলেন। তিনি তার বাবার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রিয় ছিলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঘরে প্রবেশ করে দেখলেন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। তখন তিনি একবার রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দিকে তাকালেন, আবার তার স্বামী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকালেন। তাদেরকে পাত্রটি দিয়ে এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তাদের ঘরে গিয়েছ? তিনি বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তাদের থেকে উত্তম কোনো স্বামী স্ত্রী দেখেছ? তিনি বললেন, না, হে আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র জায়েদের ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমটা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো এরকম উত্তম স্বামী স্ত্রী কোথাও দেখেননি, আর দেখেননি। আসলে কি দেখে উনি তাদের উত্তম বলেছেন সেটা এখান থেকে আমরা এই মুহূর্তে স্পষ্টভাবে বুঝতে পারছি না, কিন্তু অবশ্যই তার ভিতর সেই জ্ঞান অবশ্যই ছিল যেটি দেখে তিনি এমন মন্তব্য করেছেন যে তাদের যে উত্তম স্বামী স্ত্রী আমি আর দেখিনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাবশায় হিজরত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ কষ্টের আঘাতে জর্জরিত। কুফরির কাঁটাগুলো তার পোশাককে বিদীর্ণ করার চেষ্টা করে যাচ্ছিল। এ অসহনীয় নির্যাতন থেকে বাঁচার জন্যে তিনি হিজরত করার সিদ্ধান্ত নিলেন। ইসলামের ইতিহাসে তিনিই প্রথম পরিবার পরিজন সহ হাবশায় হিজরত করেছেন। এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আঘাতে জর্জরিত, মানে এই আঘাতটা বলতে কুফরির আঘাতে, মানে এখানে যেটা বলা হচ্ছে যে কুফরির কাঁটাগুলো তার পোশাককে বিদীর্ণ করার চেষ্টা করে যাচ্ছিল। এই অসহনীয় নির্যাতন থেকে বাঁচার জন্য তিনি হিজরত করার সিদ্ধান্ত নেন। মানে তার উপর যখন নির্যাতন হচ্ছিল তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলাম ধর্ম অনুযায়ী তার জীবন পরিচালনা করছেন। এই সময় শত্রুপক্ষ থেকে তার উপর যে নির্যাতন আসলো সেটা যেভাবেই হোক, কথার দ্বারা হোক, আঘাতের দ্বারা হোক, তিনি তখন হিজরত করার সিদ্ধান্ত নিলেন। মানে সে কিন্তু সরাসরি আঘাতে গেল না তাদের বিপরীতে। তিনি যেটা চাইলেন যে ঠিক আছে, এখানে তো আমার এরকম সমস্যা হচ্ছে, তাহলে আমি এখান থেকে অন্য জায়গায় গিয়ে আমার ইসলাম পালন করব। এবং তিনিই প্রথম ইসলামের ইতিহাসে যে পরিবার পরিজন সহ হাবশায় হিজরত করেছেন। তাদের হিজরত করার সিদ্ধান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এসে পৌঁছে। তখন থেকে তিনি তাদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর রাখতে লাগলেন। এরই মধ্যে এক মহিলা এসে বলল, আবুল কাসিম, আমি আপনার জামাতাকে সফর শুরু করতে দেখেছি। তার স্ত্রী একটি দুর্বল গাধার উপর, আর সে নিজে গাধাটিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তাদের সহায় হোক। লূত আলাইহিস সালামের পর উসমানই প্রথম পরিবার সহ হিজরত করছেন। নবীজি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার সহ হিজরতের কথা যখন জানতে পারলেন, তখন তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন। সেটা হলো যে তিনি এমনটা চেয়েছেন যে আল্লাহ তাআলা তাদের সহায় হন, এবং সেই সাথে আরেকটা কথা যেটা বলেছেন যে লূত আলাইহিস সালাম, মানে লূত আলাইহিস সালাম ইসলামের আরেকজন নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। তিনি পরিবার পরিজন সহ হিজরত করেছিলেন এবং তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রথম যিনি পরিবার পরিজন সহ হিজরত করছেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে। খুব অসুস্থ হওয়ার পর সাইয়েদা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় ইন্তেকাল করেন। তার পবিত্র রূহ অত্যন্ত আগ্রহ ও আকাঙ্ক্ষী হয়ে তার প্রভুর কাছে প্রত্যাবর্তন করেছে। তার মৃত্যুতে উসমান রাদিয়াল্লাহু তাআলা
আ- আন- আনহা দুঃখিত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই মর্মাহত হলেন, যেন দুঃখ ও বেদনা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তবুও তিনি তার কঠিন দুঃখ ও মুসিবত তার আহত হৃদয়ে চেপে রেখেছেন, কাউকে তা বলতেন না। নিজের দুঃখ নিজের মাঝে লুকিয়ে রাখা তিনি পছন্দ করতেন। অসুস্থ হওয়ার দরুন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, নবীজির কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দিক থেকে অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু তার যেটা স্বভাব ছিল সেটা হলো তার দুঃখ ও মুসিবতগুলো তার হৃদয়ে তিনি চেপে রাখতেন এবং তা তিনি কারোর কাছে বলতেন না। এভাবেই দিনের পর দিন অতিবাহিত হতে লাগলো। এরই মধ্যে একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন। তখন তিনি তাকে বললেন, উসমান, ইনি হচ্ছেন জিবরাইল। তিনি আমাকে সংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলা রুকাইয়ার মোহরানা ধরে উম্মে কুলসুমকে তোমার সাথে বিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আসমানের ওহী পেয়েই উসমানের সাথে উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মর্যাদা যে কত, সেটা আসলে আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন এবং তার ইন্তেকালের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোকষ্টে ছিলেন, কিন্তু এই কথা তিনি কারোর কাছে বলছিলেন না। এরকম একটা মুহূর্তে তিনি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গেলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। অর্থাৎ চিন্তা করে দেখুন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিবরাইল আলাইহিস সালাম কিন্তু দেখা দিয়েছেন। মানে উনার মর্যাদা এরকম ছিল যে তার ফেরেশতারা যখন এসেছেন নবীজির সাথে সাক্ষাৎ করতে, তখন যখন উনি গিয়েছেন সেখান থেকে ফেরেশতারা কিন্তু ফেরেশতা কিন্তু চলে যায়নি। মানে জিবরাইল আলাইহিস সালাম কিন্তু এমনটা বলেননি যে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করব না। অর্থাৎ তিনিও সেরকম, মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মর্যাদার অধিকারী ছিলেন যে যাদের সাথে ফেরেশতা দেখা করেছেন, জিবরাইল আলাইহিস সালাম দেখা করেছেন এবং তাদের বিয়ের সংবাদ নিয়ে এসেছেন যে আল্লাহ তাআলা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোহরানা ধার্যের মাধ্যমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে নবী আসমানের ওহী পেয়েই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো আমরা ঘটনা এখানেই শেষ করছি। এরকম আরও ঘটনা জানার জন্য কাইন্ডলি আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।